নমস্কার সবাইকে, আবারও একটা নতুন রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো সুজির মিনি পিৎজা, যেটা স্কুল কলেজের টিফিনে বা অফিসেও বানিয়ে দিতে পারেন। আর বাচ্চাদের কাছে পিৎজা তো মোস্ট ফেভারিট, সেটাই আজকে বানাবো, কিন্তু একটু হেলদিভাবে বানাবো। আমি এখানে বানাবো সুজির পিৎজা। তার জন্য 1 কাপের মতো সুজি নিয়েছি। যে কাপ মেপে সুজি নিলাম সেই কাপ মেপেই আমি নিয়ে নেবো টক দই। সুজি আর টক দইটা এবার ভালো করে মাখিয়ে রেখে দেবো। যেহেতু সুজি একটু ফোলে তাই একটু সময় দেবো। 10-15 মিনিটের মতো এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন, নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো এটাকে আমি 10-15 মিনিটের মতো রেস্টে দেবো। কিছু ভেজিটেবলস নিয়েছি এখানে কেটে, পেঁয়াজ, টমেটো নিয়েছি, সুইট কর্ন নিয়েছি, ক্যাপসিকাম 2 রকমের, সবুজ আর হলুদ 2 রকম। আমার কাছে যে ভেজিটেবলস ছিল সেগুলোই নিয়েছি, আপনারা আপনাদের মতো ভেজিটেবলস নিয়ে নেবেন। এবার সব ভেজিটেবলসগুলো আমি এখানে বাটির মধ্যে দিয়ে দেবো। ভেজিটেবলসগুলো সব এবার একটু একটু করে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এই ভেজিটেবলসটাকে কয়েকটা মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো, যাতে ভেজিটেবলসগুলো একটু নরমও হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। তো সব ভেজিটেবলসগুলোই দিয়ে দিচ্ছি। আমি 1 কাপের মতো সুজি কেটেছি, সেই পরিমাণে আমি ভেজিটেবলসগুলো কেটেছি। আপনারা আপনাদের আন্দাজ মতো ভেজিটেবলসগুলো কেটে নেবেন এবং পছন্দ অনুযায়ী ভেজিটেবলসগুলো কেটে নিতে পারেন। তো সব ভেজিটেবলসগুলো এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে দেবো আমি প্রথমে নুন, তারপর দেবো গোলমরিচ গুঁড়ো, তারপর দেবো এখানে পিৎজা পাস্তা হার্বস যেগুলো থাকে মশলা, সেটা দেবো। এইটা দিয়েছি। এবার এটাকে ভালো করে 3টে দেওয়ার, এবার এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। নুন দেওয়ার কারণে ভেজিটেবলসগুলো একটু নরম হয়ে যাবে, তাই সমস্ত কিছু মশলা দিয়ে এবার একটু করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এটাকে এবার আরও 10 মিনিটের মতো মাখিয়ে রেখে দিয়েছি। এবার এটা মাখানো হয়ে গেছে। দই আর সুজি যেটা মিশ্রণ দিয়েছিলাম দিয়ে দিলাম আন্দাজ মতো একটুখানি নুন, আর দেবো ইনো। এটা ইনোর অল্প একটুখানি আমি দেবো, বেশি দেবো না, খুব কম পরিমাণে দিচ্ছি। দেখুন অল্প একটুখানি দিয়েছি, যেহেতু সুজির পরিমাণটা আমার কম। এবার এটাকে অ্যাক্টিভ করার জন্য অল্প পরিমাণে একটু জল দেবো, দিয়ে ভালো করে মেখে নেবো। আমরা যদি মনে হয় জলের দরকার তো এই পরিমাণে জল দিতে পারেন, কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প পরিমাণেই জল দিতে হবে, ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমি একটু অল্প পরিমাণে জল দিলাম, আন্দাজ বুঝে আপনারা জলটা দেবেন। তো অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মাখানো আমার হয়ে গেছে। এটা আবার রেডি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। এই যে ভেজিটেবলসগুলো মাখিয়ে রেখেছিলাম একটু অল্প করে একটু ভেজে নেব, তাতে এর কাঁচা ভাবটাও চলে যাবে, খেতেও ভালো লাগবে। তাই অল্প করে হালকা করে এটাকে ভেজে নিচ্ছি। একদম সমস্ত কিছু মশলা মাখানোই ছিল, আর কিছু মাখাবার প্রয়োজন নেই, খালি হালকা একটু ভেজে নেবো এই 5-7 মিনিটের মতো। তো একটু একটু ভাজা হয়ে গেছে, ওগুলো নরমও হয়ে গেছে, এটা আমার রেডি। এবার একটা প্যান বসিয়ে দিচ্ছি, প্যানতে দিয়ে দিলাম বাটার। বাটারটা চারিদিকে ব্রাশ করে দিচ্ছি। তারপরে এক হাতা করে সেই ব্যাটারটা যেটা গুলে রেখেছিলাম সুজি আর টক দই, সেটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কীরকম তৈরি করেছে, বেশি ঘনও না বেশি পাতলাও নয়। বেশি ঘন করলে আবার দেওয়া যাবে না প্যানের মধ্যে, আবার বেশি পাতলাও করলে চারদিকে ছড়িয়ে যাবে। এরকম সাইজ মতো একটা ব্যাটার তৈরি করবেন। তো আমি 4টের মতো দিয়ে দিলাম এখানে, দিয়ে এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো যাতে এটা হয়ে যায়। তাই 5 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখছি নিচোটা হয়ে গেছে ভালো মতো। তো এটাকে উল্টে দেবো অপর পিঠটা হওয়ার জন্য। তো এটাকে উল্টে দিলাম।
সবগুলোকে এবার উল্টে দেবো অপর পিঠটা হওয়ার জন্য। হয়ে আবারও 5 মিনিট এটাকে হতে দেবো। মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করেই রেখেছি, কম করে রেখে এটাকে করছি। অপর পিঠটা যতক্ষণ হচ্ছে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু পিৎজা পাস্তা সস। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন, তো আমার কাছে এটা ছিল তো আমি সেটা দিয়ে দিলাম। সসটা মাখিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো সব ভেজিটেবলসগুলো, যে ভেজিটেবলসগুলো একটু ফ্রাই করে রেখেছিলাম সেই ভেজিটেবলসগুলো সব দিয়ে দিচ্ছি। সব ভেজিটেবলসগুলো আমার দেওয়া কমপ্লিট। তারপরে আমি ওপর থেকে দেবো চিজ। তো আমার কাছে মজারেলা চিজ ছিল, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্লাইস চিজও কেটে কেটে এর উপরে দিয়ে দিতে পারেন, ভালো লাগবে। কিন্তু মজারেলা চিজ যেহেতু আমার কাছে ছিল তাই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে করে দিয়ে দিচ্ছি। আর এখানে চিজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, যে চিজ দিলে খেতে বেশি ভালো লাগে তাই। আর চিজ তো বাচ্চাদের কাছে খুব ফেভারিট একটা জিনিস। দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু অরিগানো ওপর থেকে ছড়িয়ে। প্রত্যেকটাতে একটু একটু করে অরিগানো আমি দিয়ে দিচ্ছি। তারপরে পিৎজা পাস্তা যে হাফস ছিল আমার কাছে মশলাটা, সেটাও একটু একটু করে সবগুলোতে দিয়ে দেবো। এতে খেতেও ভালো লাগবে। এখানে যদি বাচ্চা ঝাল খেতে পারে তো চিলি ফ্লেক্সও দিতে পারেন, তো সেটা অপশনাল। দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে দেবো এটাকে, গ্যাসের ফ্লেমটা কম করে রেখে। চাপা দেওয়ার পরে চিজটা একবারে গলে গেছে, তো রেডি আমাদের মিনি সুজি পিৎজা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।